একজন দুজন নয় 5 জন মিলে চলে গিয়েছিলাম এই ব্রাইডকে রেডি করতে। চলো তো সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করি। তো হেই হ্যালো এভরিওয়ান, দিনটি ছিল 24শে এপ্রিল আর লোকেশন ছিল একদমই কাছে, মানে সূর্যাপুরি। তো আমরা প্রত্যেকে টোটো নিয়ে চলে গিয়েছিলাম ব্রাইডের বাড়ি। ব্রাইডের বাড়ি খুঁজতে খুঁজতে দেখি বিয়ে বাড়ির আওয়াজ। তো সেই আওয়াজ ফলো করতে করতেই কিন্তু পৌঁছে যাই আমরা ব্রাইডের লোকেশনে। তো সেটাই নাচতে 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 ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই। সাথে সামনেই দেখি এই প্যান্ডেল। তো আমাদের টোটোবেলাকে বললাম দাঁড়ান দাঁড়ান, এটাই। তো তারপরে কিন্তু আমরা ব্রাইডের ঘরে সরাসরি ঢুকে যাই। আর এই মিষ্টি ব্রাইড দাঁড়িয়েছিল। মিষ্টি ব্রাইডকে পরানো হবে একটা সোনার শাখা, মানে সোনা বাঁধানো শাখা, যেটা পরিয়ে কেউ আমাকে দিয়েছিল, আমি তো পারিনি। যেটা হচ্ছে মীরা, আমারই নিউ ব্যাচের স্টুডেন্ট, ও খুব ভালোভাবেই সব কাজ হ্যান্ডেল করে নেয়। কিন্তু আমি একটা জানো তো ভুল করে ফেলেছিলাম, এখানে ওর ফেসটা নেওয়া হয়নি। কিন্তু এখানে এই তো শাড়ির যে ট্যাগটা খুলে দিচ্ছিল ওই হচ্ছে মীরা। তো 5 জন কেন গিয়েছিলাম সেটাই আগে বলি। তো ওরা যেহেতু আমার এই নিউ ব্যাচের স্টুডেন্ট, ওরা রিয়েল ক্লায়েন্ট কী করে সাজাই সেটাই ওদের দেখার ইচ্ছে ছিল। এই কারণে ওদেরকে কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম আমার সাথে ব্রাইড রেডি করতে। ওরা আমাকে হেল্পও করেছে এবং সাথে কিন্তু দেখেছে কী করে ব্রাইড সাজাতে হয়, কতটুকু টাইমের মধ্যে। তো সেটাই এই কারণেই নিয়ে যাওয়া। তো তারপরে আমরা কিন্তু ব্রাইড কেমন কি লুক চাই সেই অনুযায়ী স্টার্ট করে ফেলি মেকআপ। আর এই দিকে দেখো আমি কি করছি, মানে আমার ম্যাজিক ড্রপ শেষ। তো তারপরে যতটুকু কুড়িয়ে গেছে সেটা বের করে আমরা কিন্তু ব্রাইডকে করি আমরা কাজ শুরু। তো তারপরে আমি বেস করছিলাম আর ওই দিকে 1 ঘন্টা বসে যেটা হচ্ছে কোয়েল করছিল হেয়ার ক্রিম্পিং। যেহেতু নিউ হাত টাইম তো লাগবে, যেহেতু রিসেপশনে একটু তো চকচক আই মেকআপ হবে, যেটা স্বাভাবিক। আর আমি আমার পছন্দ মতো কিন্তু আই মেকআপটা ডান করে ফেলি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো আমি মাস্কারাটাও খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছিলাম। তো তারপরে ব্রাইডের সাথে সাথে কিন্তু আমাদের অনেকগুলো পার্টি মেকআপ ছিল। এই ছিল ফার্স্ট পার্টি মেকআপ। আর এই বলতে বলতে আমাদের ব্রাইড কিন্তু ফুল রেডি। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল আর ব্রাইডেরও কিন্তু ভীষণ পছন্দ ছিল। তো তারপরে দেখো এইদিকে কিন্তু আমাদের বড় দিদি, মানে এই হচ্ছে আমাদের বড় দিদি, সে বলেছিল আমি কিন্তু এবারে বড়, আমাকে একটু আলাদা কিছু সাজাবে, আমাকে কিন্তু অন্যরকম যেন লাগে, ভালো লাগে দেখতে, মানে দেখেই যেন মনে হয় বড় বড়। সেটা মাথায় রেখে কিন্তু আমি স্টার্ট করে ফেলি আমি বড় দিদির লুকটি। অনেকগুলো পার্টি মেকআপ হয়ে যাওয়ার পরে আমি বড় দিদির এখানে করার সাথে সাথে দেখো এইদিকে একটা ব্যাপার হয়েছিল, যেটা হচ্ছে এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ হাসছে। আমি একটা ব্রাইড করতে যাওয়া হয়েছিল, যেখানে ব্রাইডকে বলা হয়েছিল হাসো, তো ব্রাইড বলছিল নেহি নেহি। তো এই কারণে প্রত্যেককেই বলা হচ্ছিল হাসো। এই কারণে প্রত্যেকেই দেখো আমি নিজেও একটু হেসে ফেলেছিলাম, মানে প্রত্যেকেই বলছিল হাসো হাসো। তো ওটা নিয়ে একটু হাসি মজা করছিল। আর এই দিকটাই দেখো আমার কোরিয়ান ক্লাসের গল্প। এই হাসি মজা করতে করতে ব্রাইডের বড় দিদিকে কিন্তু একদম সুন্দর একটা লুক করে দিয়েছিলাম। তারপরে ব্রাইডের এই বড় দিদির দেখো বড় মেয়ে খুব সুন্দর লাগছিল আর ন্যাচারালি ভীষণ সুন্দর। আর তার কেমন লাগলো সেটা শোনো। আজকে আমাদের এটা 6 নম্বর কাজ, কেমন লাগলো? থ্যাংক ইউ। সবারটা কেমন? থ্যাংক ইউ সো মাচ, খুব মিষ্টি লাগছে। নিলে কেমন লেগেছে। আর এই দিকে দেখো যেটা চলছিল, মানে ব্রাইড শেষ হয়ে যাবে আর মেকআপ আর্টিস্টের চপ্পল হারাবে না, সেটা কখনোই সম্ভব না, যেটা প্রতিটা মেকআপ আর্টিস্টের সাথেই হয়ে থাকে। তারপরে দেখো এই ছোট্ট কিউট বেবিটারও কিন্তু মেকআপ করা হয়েছিল, পার্টি মেকআপ। তারপরে কিন্তু এই যে বড় দিদির ছোট মেয়ে দেখো কি বলে। পছন্দ